অনুমতি দেয়া হলো। আচ্ছা নুরু মিয়া, আপনি জজ কোর্টে কি সাক্ষী দিয়েছিলেন মনে আছে? জি মনে আছে। কি মনে আছে? মাধবী আমার মালিককে গুলি করে মেরেছে, সেই সাক্ষী দিয়েছি। আপনি কি নিজের চোখে দেখেছেন মাধবী সালাম খানকে গুলি করে হত্যা করেছে? জি নিজের চোখে দেখেছি। ঝড়ের রাতে অন্ধকারের মধ্যে মাধবীকে আপনি চিনলেন কি করে বলুন তো? কেন চিনব না? ঘর তো অন্ধকার ছিল না, বিদ্যুতের আলো ছিল, আর সে আলোতে আমি মাধবীকে স্পষ্ট দেখেছি। আমি যদি বলি সেই ঘরে কোনো আলো ছিল না? আপনি বললে তো হবে না, সেখানে আলো ছিল, আমি স্পষ্ট দেখেছি মাধবীকে আমাদের সাহেবের ঘর থেকে বেরিয়ে যেতে। আমি বলছি আলো ছিল না। আমি বলছি আলো ছিল। আমি আবারও বলছি সেই ঘরে আলো ছিল না, ঘর ছিল অন্ধকার। না, সেই ঘরে বিদ্যুতের আলো ছিল। মিথ্যে কথা। ইওর অনার, সেদিন বিদ্যুতের আলো ছিল না। এই যে সংবাদপত্রের রিপোর্ট, মিউনিসিপ্যালিটি ও গুলশান এলাকার ইলেকট্রিক সাপ্লাইয়ের উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে, ঝড়ের জন্য 24শে জানুয়ারি রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত গুলশান এলাকায় কোনো বিদ্যুৎ ছিল না। অথচ সালাম খানের বাড়ির চাকর নিজের মুখে বলছে সে বিদ্যুতের আলোতে মাধবীকে দেখেছে। এইটা রিপোর্ট। ইওর অনার, নুরু মিয়ার কথায় আজ এই প্রমাণ হয় যে 24শে জানুয়ারি ঝড়ের রাতে উনি বাড়িতে ছিলেন না। ইওর অনার, এ ব্যাপারে আমি সালাম খানের মেয়ে মিস মল্লিকাকে কিছু প্রশ্ন করার অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। এবার আপনি আসুন। সালাম। মিস মল্লিকা, সালাম খান কি আপনার বাবা? জি। আপনার বাবা খুন হয়েছে, আর খুনির শাস্তি হোক আপনি নিশ্চয়ই চান? জি চাই। আর মাধবী যদি খুন না করে থাকে, তার মৃত্যুদণ্ড হোক, আপনি কি তা চান? না। যদি তাই হয়, তাহলে আজ আপনার একটি সত্যি কথার উপর একটি নিষ্পাপ নিষ্কলঙ্ক মেয়ের জীবন মরণ নির্ভর করছে। আমি আশা করব আপনি সত্যি কথা বলবেন। জি বলবো। তাহলে বলুন তো,